ভিউয়ার্স, আমার হাতে যে ডিভিডি রাইটারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে পোর্টেবল ডিভিডি রাইটার। আমার এই রাইটারটা ওপেন হচ্ছে না, ডিস্ক বের হচ্ছে না। মূলত এটার কি সমস্যা এটাই আজকে দেখব। এটা যেহেতু পাওয়ার দিয়ে বের হচ্ছিল না, আমি এটাকে খুলে কিভাবে ঠিক করতে হয় সেটাই আজকে দেখাবো। তো আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, দেখলে ইনশাল্লাহ এটা রিপেয়ার করতে পারবেন। আমি নিচের স্ক্রু চারটা খুলে নিই। স্ক্রু চারটা খোলার পরে সাইড দিয়ে এমনভাবে খুলবেন যেন দাগ না হয়। এই জন্য আমি প্লাস্টিকের একটি ডিভাইস ব্যবহার করতেছি। তো এটা খোলা খুবই সিম্পল একটা ব্যাপার। এটা খুলে ফেললাম। খুলে দেখেন এটা ল্যাপটপের একটি ডিভিডি রাইটারের মতো ছোট একটি রাইটার লাগানো আছে। এখান থেকে আমি একটা আলাদা করে নিচ্ছি। আলাদা করে নেওয়ার পরে দেখেন এখান থেকে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এটার পাওয়ার আমরা দিব। পাওয়ারটি দেওয়ার পরে ট্রাই করি, না হচ্ছে না। এখন আমি এটাকে ট্রাই করতেছি, দেখি খুলে কিনা। খুলতেছে না। এখন এটাকে আমি পুরোটা খুলে ফেলবো। খোলার জন্য সাইডে কিছু স্ক্রু আছে, স্ক্রুগুলো আগে খুলে নিব। খুব সাবধানতার সাথে খুলতে হবে, কারণ আমি যখন এটা খোলার পরে আমার এই ডিভিডি রাইটারটার ভিতরে একটি লেজার আছে, যেটা আমার ডিভিডিটাকে রিড করে। ওই লেজারের উপরে কোনোভাবে যেন হাত না পড়ে। হাত পড়লে ডিভাইসটি নষ্ট হয়ে যেতে পারে। স্ক্রুগুলো খুলে নিই। স্ক্রুগুলো খোলার পরে দেখেন আমার ডিভিডি ভিতরে যে আপনার একটি ডিস্ক ঢোকানো ছিল, এটা বের হচ্ছিল না। সম্ভবত এটার ট্রেতে সমস্যা। ট্রেটা আসলে ধাক্কা দিয়ে বের করতে পারতেছি না। সম্ভবত ট্রের বেল্টটা পড়ে গেছে। তো এটাকে আমরা রিপেয়ার করব। আগে আমরা ডিস্কটা খুলে নিই। খুলে নেওয়ার পরে আমরা এটাকে খুলে দেখব এর বেল্ট পড়ে গেছে কিনা। যদি বেল্ট পড়ে যায় তাহলে এটাকে আমরা সুন্দর করে লাগিয়ে দিব। লাগিয়ে দিলে আবার আগের মতো কাজ করবে। দেখেন আমি যে লেজারের কথা বলছিলাম, ওই লেজারটা ওখানে কীরকম ইয়ে করতেছে। তো বন্ধুরা, দেখতেই পারতেছেন পোর্টেবল ডিভিডি রাইটার কিভাবে রিপেয়ার করতে হয়। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে সবাই একটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।